সল্টলেকের বিভিন্ন বাজার অগ্নিমূল্য, আলু মুরগির মাংস কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি টাস্ক ফোর্সের। অগ্নিমূল্য সবজির বাজার নিয়ন্ত্রণ কোথায়? টাস্ক ফোর্সের লাগাতার বাজারের অভিযান সাধারণ মানুষ কি সুরাহা পাচ্ছেন? এই সব প্রশ্ন এখন ঘোরাঘুরি করছে আম জনতার মনে। বুধবার সকাল 10টা নাগাদ টাস্ক ফোর্স এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বেঙ্গল বিধাননগর উত্তর থানার পুলিশ অভিযান চালালো সল্টলেকের এবিএসি ও বিডি মার্কেটে। কাঁচা আনাজ এবং আলুর দাম বিভিন্ন দোকানে বিভিন্ন মূল্য, তাতেই খানিকটা মেজাজ হারালেন টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে। কেন একই মার্কেটে আলুর মূল্য বিভিন্ন দোকানে বিভিন্ন দাম? সেখানে সুফল বাংলা যদি আলু বিক্রি হচ্ছে 28 টাকা কিলো দরে, আর অন্যদিকে কয়েক হাত দূরেই বাজারের ভেতর আলু 30 থেকে 35 টাকা দরে বিক্রি হচ্ছে। যেখানে পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে 26 টাকা দরে, সেখানে খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে আরও বেশি। কোথাও 30, কোথাও 32, আবার কেউ কেউ 35 টাকা দরে বিকোচ্ছেন আলু। সল্টলেকের বিডি মার্কেটে সবজির পাশাপাশি মাছ মাংসের বাজারও ঘুরে দেখলেন টাস্ক ফোর্সের সদস্যরা। সেখানেও লাগাম ছাড়া দামে বিক্রি হচ্ছে পোলট্রি মুরগির মাংস, কেজি প্রতি 200 টাকা কিলো। যেখানে পোলট্রি ফার্মগুলো মূল্য কেজি প্রতি 165 টাকা। দাম শুনে বেজায় চটলেন রবীন্দ্রনাথ কোলে। তিনি হুঁশিয়ারি সুরে পুলিশের সামনে দোকানদারকে বললেন, দাম কমাতে হবে, নইলে আইনযোগ্য ব্যবস্থাও নেওয়া হবে আপনাদের বিরুদ্ধে। তখন কিছু করার থাকবে না। সল্টলেকে এক একটি মার্কেটে এক এক দরে বিকোচ্ছে আলু মুরগির মাংস ডিম। এটা চলতে দেওয়া যাবে না বলে জানিয়েও দিয়েছেন টাস্ক ফোর্সের পক্ষ থেকে। আলুটা দিচ্ছে আপনারা তো 26 টাকা করে আনছেন, ট্রান্সপোর্টেশন কস্ট জানি। আমি ভালো আলুর কথা বলছি, কমাটার কথা বলছি, যেটা ওরা 15 টাকায় দিচ্ছে, সেই আলুটা আমাদের বাজারে এখানে বিক্রি হচ্ছে ছোটো আলুটা 25। এটাও তো বাজে ব্যাপার হচ্ছে। এই আলুটা বেশিরভাগ বাইরে যায়, ঢাকা উড়িষ্যা এইসব। আমাদের এখানে আর পেঁয়াজ কী দামে বেচছো? এখন আপনারা বলছিলেন না 7 টাকা, দেখুন এখানে কিন্তু 45। দাম কমিয়ে বেচলে কিন্তু ভালো লাগবে, এসব করো না। কত করে বেচছে? 35 টাকা। যদি কেন 35 টাকায় বেচবেন? সব টাকায় 30 টাকা, এখানে বেচছে 30 টাকা। কে বলেছে 1300 টাকা বস্তা? আমাকে এসব শোন, এইসব করবেন না। উল্টোপাল্টা কাজ করলে কিন্তু উল্টোপাল্টা হবে। ধর কেঁদে কুল পাবেন না, কোন ঘর করতে হবে। ভালো লাগবে সেটা? এই তো বেচছে 30 টাকা, আপনি কেন বেচবেন 35 টাকা? এসব করবেন না, করে দিয়ে যাবেন। আর এখানে আমাদের বিধাননগর উত্তরে আপনারা একটু খেয়াল রাখবেন তো, একে 35 টাকায় জ্যোতি দিচ্ছে, এখানে পাশে 30 টাকায়। এসব কোনো না হয়। 26 টাকা তোমাকে 4টে নাম্বার দিয়ে যাচ্ছি, ফোন করে বলো, টাকা পাঠাবে, মাল পাঠিয়ে ডাইরেক্ট। এইখানে 30 টাকা বিক্রি করছে জ্যোতি, আর তোমার পাশে বিক্রি করছে 35 টাকা। এগুলো সমিতিগতভাবে দেখো, নাহলে ওকে তুলে নিয়ে গিয়ে লক আপ করে দেবে। সেটা ভালো লাগবে না। তুমি কথা বলো যে এগুলো করো। 26 টাকা করে কোল্ড স্টোরেজের গেট প্রাইস। আমি দরকার করলে ফোন নাম্বার দিয়ে দেবো, ওদের ফোন করলে ওরা টাকা পাঠালে পাঠিয়ে দেবে মাল। শোনো, ওদের কি আছে, ওরা তো কোল্ড স্টোরেজের ওনার, ওরা 100 বস্তার নিচে দেয় না, ওদের পোষায় না। সেই জন্যে তোমাদের পক্ষে তো সেটা সম্ভব না। যারা হোলসেলাররা আছে তাদের 27 টাকা পড়ছে। তা 27 টাকা বা 27, 20, 2700, 20, 30, 40 টাকা পড়ছে। সেইটা এখানে 30-31 টাকার মধ্যেই রাখো। 32 করো। কেন মুরগি তো একই, 200 আর 180, 20 টাকা মিলে নিলে মাংস 180 আর 200 টাকার বাজার নেই তো, 165 টাকার বাজার আছে এখানে। দেখো, এই দেখো, এই কলকাতা রেট, এটা নর্থ 24 পরগনার 165, সাউথ 24 পরগনার 160, হাওড়ার 165 পরপর। দেখো, হোলসেল না রিটেল।
এটা হোলসেল রেট নিয়ে আমরা মগজমারি করি। হোলসেল রেট বলছেন না স্যার, বলছেন রিটেল রেট। তোমরা রেটগুলো একটা জায়গায় যেরকম বলছেন 5 টাকা হ্যাঁ, কিন্তু 20-25 টাকা 30 টাকা ওর সঙ্গে তো 35 টাকা ডিফারেন্স পার কিলো। মার্কেট নষ্ট হয়ে যাবে, বুঝছো না জিনিস। মাছ কি দামে বেচছেন ভাই? এই এটা কত ওজন? মাছের দামে সেই চেষ্টা যেরকম একদিকে চালানো হচ্ছে, অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন যে আগামী দিনে মাছের দাম অনেকটাই হ্যাঁ নিশ্চয়ই। এই বাজারের মধ্যেই জ্যোতি আলু একজন বেচছে 35, একজন বেচছে 30। এগুলো তো চলতে পারে না। যত গোলমাল রিটেল সেক্টরে হচ্ছে, কোথাও গোলমাল নেই, কোনো গোলমাল নেই। 30 টাকায় যে আলুটা তার পাশের লোক 35 টাকা, এটা তো একটা সম্পূর্ণ বেআইনি কাজ, অসামাজিক কাজকর্ম চালাচ্ছে। আমরা সমিতিকে বলেছি যে আপনারা সবাই মিলে এগুলো দেখুন, এগুলো করবেন না। মুখ্যমন্ত্রী চায় না কারোর এগেনস্টে পিউনিটিভ অ্যাকশন নিতে, কিন্তু এরকম আচরণ করলে তখন বাধ্য হবে প্রশাসন ব্যবস্থা নিতে। আমরা বিধাননগর থানাকেও বলছি যে আপনারা একটু নজরদারি চালাবেন। কাল রাত্রে ওসির সঙ্গে আমার কথা হয়েছে, হ্যাঁ, বাসু সাহেবের সঙ্গে। ওখান থানা নজর রাখবে, এখানে কি হয় না হয় আমরা পরবর্তীকালে জানিয়ে দেবো। এটা উত্তর বিধাননগর থানা, উত্তর বিধান। সেটা হচ্ছে পাইকারি বাজারগুলিতে দাম কি সব জায়গায় একই রয়েছে? হ্যাঁ, 26 টাকা রেট আছে, মানে কোল্ড স্টোরেজ গেট থেকে দিচ্ছে 26 টাকা, তবে ওরা 100 বস্তা নিচে দিচ্ছে না। যারা হোলসেলার তারা কলকাতায় বা সব জায়গায় যেখানে নিয়ে আসছে সেটা ম্যাক্সিমাম 30-31 টাকা হতে পারে, 35 টাকা তো বাড়াবাড়ি। এটা তো গলা কাটছে সাধারণ মানুষ, এগুলো আমরা হতে দেবো না। সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা এই পর্যবেক্ষণ চলছে। 9 তারিখে মিটিং করেছিলেন, 10 তারিখে থেকে আমরা নেমেছি। 10 তারিখ থেকে লাগাতার প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা ঘুরছি। দাম সব জিনিসেরই কমেছে। এবার আমাদের ঠেকেছে আলুতে। আলুটা উনি বারবার বলছেন সেকেন্ড লার্জেস্ট প্রডিউসিং স্টেট হচ্ছে পশ্চিমবঙ্গ আলুতে। সেই আলু এখানকার মানুষ এত দামে কেন কিনে খাবে, এইটাই হচ্ছে বক্তব্য। বাইরে যে আলুগুলো যাচ্ছে, উড়িষ্যা গভর্নমেন্টের মন্ত্রী বলছে আমরা পশ্চিমবাংলা থেকে আলু আমদানি বন্ধ করে দেবো, আমরা ইউপি থেকে নেব, সেটা তাদের ব্যাপার। কিন্তু উনি যেটা বলেছেন যে আপনাদের যে আলু সংগঠনের ওদের দেখে যে আপনাদের পর্যাপ্ত আলু আছে স্টোরে, আমাদের মাসে 6 লক্ষ মেট্রিক টন লাগে রাজ্যে, তো তার অনেক বেশি আছে। তা সেইটা রাজ্যের বাজারের পরিস্থিতি স্থিতিশীল করে আপনারা পাঠান, কোনো অসুবিধা নেই। উনি বন্ধ করার কথা ওইভাবে বলেননি, বন্ধটা করেছে পরিস্থিতির জন্য। নিয়ন্ত্রণ হচ্ছে না, কে বলেছে? সবজি তো নিয়ন্ত্রণ হয়েই গেছে। পেঁয়াজ 40-45 দাঁড়িয়ে আছে, আর আলু তো 30-31। কেউ শুনুন, সব জায়গায় অসৎ লোক থাকে, সবার সমাজের সর্বস্তরে অসৎ মানুষ থাকে। কেউ এরকম আচরণ করছে, তার জন্য ব্যবস্থা আছে, ব্যবস্থা প্রশাসন আছে। দেশটা তো আইনে চলে, ব্যক্তির ইচ্ছায় চলে না। হ্যাঁ, কম বেশি তো রয়েছে। দেখুন, 1450 টাকা আলুটা কিনছে, 50 কিলো বস্তা, এর প্রায় 30 টাকা কেনাই পড়েছে। আরও বেশি ধরে 1 টাকা বেশি পড়ছে, কিন্তু 31 টাকা কেনা পড়ছে আলুটা। 30 টাকা বেচলে ওর পকেট থেকে দিতে হবে। স্যার বলেছেন ঠিকই, 100 বস্তা যদি আনতে পারে ওরা তাহলে ঠিক আছে। ওর ডেলি বিক্রি হয় 1 বস্তা আলু, তো 100 বস্তা আলু নিয়ে করবে কি? তো যদি 1450 টাকায় 1 বস্তা আলু কিনে 50 কিলো ভাড়া দিয়ে আপনার 31 টাকা কেনাই পড়ে যায়। বেচতে কোনো দিনও পারে না 30 টাকা, যে যায় 35টা দাম বেচছে। ওই যে 100 বস্তা দিয়ে দেওয়া সম্ভব না আছে, এটাই হলো মেন সমস্যা। প্রচুর জিনিস নিচ্ছে না, 1 বস্তা। এই জন্যই আমাদের যা বাজারে ডিসি মার্কেট এমনি ছোটো বাজার, 1 বস্তা কোনো দোকানদার 1 বস্তার বেশি আলু ডেলি বিক্রি করতে পারে না। তো 1 বস্তা আলুর জন্য ধরুন 10টাই দোকান আছে, 10 বস্তা আলুর জন্য তো একটা ডাইরেক্ট গাড়ি আনা। মনে করুন সবাই মিলে একটা গাড়ি করলো, তাও তো পারবে না। ডেলি 100 বস্তা আনতে হবে অন্তত। 10 বস্তা আলু এনে ওই সেই একই রোড 1400-1500 টাকা বস্তা করে ধরুন 30-31 টাকা কেনাই পড়ে, তো 30 টাকা কোনো আলু বেচতে পারবে। কিছুটা কমেছে, আপনাকে বলতে পারি কিছুটা কমেছে যেভাবে। তবে আজকেও আমি বেগুন কিনেছি 80 টাকা করে পার কেজি। আলু আমি 36 টাকা, আমি 5 কেজি নিয়েছি, যেখানে পাল্লায় কমা হচ্ছে সেই জন্য আমার দিয়েছে। সেটা চন্দ্রমুখী আলু বলে বিক্রি করছে। চন্দ্রমুখী কত করে নিলেন? 36 টাকা করে। 36 টাকা করে 5 কিলো? হ্যাঁ, 5 কিলো নিয়েছি। বাকি দেখুন লঙ্কা, হ্যাঁ, পেঁয়াজ নিয়েছে আমার কাছে 2 কিলো 90 টাকা। তো ন্যাচারালি যেভাবে উঠে গেছিলো দাম, মানে সবজির দাম, তার থেকে একটু কমেছে।
কোথাও কি টাস্ক ফোর্সের হানা আর বাজারে ঢুকলেই একটু দাম কমিয়ে দেওয়ার দোকানদার? না, আমি সেই ধরনের অবজার্ভ করিনি, জানি না, আমি এই ধরনের জিনিস অবজার্ভ করিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।